এসব রেডিও আছে, তুমি কি জানো এদের 50 জায়গায় ঘর আছে? শুনছেন তো নাকি? এরা টুক করে লাভ মেরে চলে যাবে, ইতিহাস বানাবে, ওই ক্রিমিনাল বানাবে। যাকে এসে বলবে তুই তো বোম্বা দিস রে শয়তান, কথা বুঝে আসছে না রে? এরকম গুন্ডা তৈরি করবে, আর ওই গুন্ডাগুলো যখন বিপদের সিগন্যাল পাবে রাতারাতি ইসলামকে ছেড়ে দিয়ে ওদের ধর্মে চলে যাবে তো। কিন্তু আজকের দেখুন এই শয়তানগুলো দেখুন, যেই এদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে অমনি সে হয়ে গেল খারাপ। যতদিন এদের তোষণ করবে ততদিন হবে ভালো। তাহলে আজকে দাদা হুজুরে আওলাদ দেখারে কিভাবে গালিগালাজ করছে শুনছেন? আল্লাহ ছাড় দেয় ছেড়ে, এটা আখরি জামানা, এখন আল্লাহ কিছু ঘটাবে না আর। কেন? যদি ঘটে ঘন ঘন পরিবর্তন হবে তো। এখন দুনিয়া শেষের দিকে, শুনছো আমার ভাইগুলো, দুনিয়া শেষের দিকে। যাক, এরপর এদের ষড়যন্ত্র এটা, তোমাকে এরা আইএস বানাবে না, আইপিএস বানাবে না, ডব্লিউবিসিএস বানাবে না, জজ বানাবে না, ডিএম বানাবে না, তোমরা একে বানাবে ওই ক্রিমিনাল বানাবে। যাকে এসে বলবে তুই তো বোম্বা দিস রে শয়তান, কথা বুঝে আসছে না রে? এরকম গুন্ডা তৈরি করবে, আর ওই গুন্ডাগুলো যখন বিপদের সিগন্যাল পাবে রাতারাতি ইসলামকে ছেড়ে দিয়ে ওদের ধর্মে চলে যাবে। এসব রেডিও আছে, তুমি কি জানো এদের 50 জায়গায় ঘর আছে? শুনছেন তো নাকি? এরা টুক করে লাভ মেরে চলে যাবে। ইতিহাস বলছে, স্পেনের ইতিহাস দেখো, স্পেনে যত বড় বড় সিনেমা হল, থিয়েটার হল, অফিস আদালত, আজকের দিনে গিয়ে দেখবে এগুলো অ্যাকচুয়ালি মসজিদ মাদ্রাসা ছিল। 800 বছর আমরা রাজত্ব করেছি, আমাদের মধ্যে গাদ্দাররা এভাবে স্পেনের মুসলমানদের ঘরে শেষ করে দিয়েছে। আজ যখন তোমাদেরকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে, এরা তখন আমার বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে না, যাই না বলুন? কিন্তু এর জবাব কখনো শুনেছেন আমার কাছে? না, ওর জবাব আমি দেবো না। আমি আমার রসুলের দ্বীনের পক্ষে লড়বো, আমি আমার নবীর দ্বীনের পক্ষে লড়বো। লড়তে গিয়ে সে যত বড়ই নেতা হোক তার বিরুদ্ধে আমি টক্কর দিতে রাজি আছি। হতে পারে তার পাশে অনেক বড় সুপার পাওয়ার থাকতে পারে, মিসাইল থাকতে পারে, যা খুশি থাকতে পারে, আরে আমার কাছে কিচ্ছু নেই। এই হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস আছে, আল্লাহর উপরে ভরসা আছে, এছাড়া আর কিছু নেই। চলো, ঠিক না বে ঠিক? আপনাদের অসুবিধা হচ্ছে? এই লড়াই হবে, কোনোভাবে পিছুবার ব্যাপার নাই। মনে রাখো, যেদিন আমরা সংখ্যা কম ছিলাম সেদিন আমরা সব জায়গায় বিজয় লাভ করতাম। বদরে 313 জনে জিতেছি, খাইবারে আমরা জিতেছি, ওহুদে জিতেছি, আমরা মোতায় জিতেছি। মোতার যুদ্ধে মাত্র আমরা 3000 ছিলাম, 2 লক্ষ জালিমদের ছিল, ওখানেও আমরা জিতেছি। কোথায় 3000 আমরা, আর রোমরা ছিল 2 লক্ষ। ভাবতে পারছো? আমরা জিতেছি কেন? সেদিনে সংখ্যা কম ছিল, কিন্তু গাদ্দার ছিল না আমাদের মধ্যে। আজকে সংখ্যা বেশি, আমাদের মধ্যে মুনাফিক গাদ্দার ঢুকে গেছে। তাই আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, প্রথমে গাদ্দার গুণকে চেনো, গাদ্দার গুণকে আগে বাঁচো। গাদ্দার গুণই হলো আমাদের রাস্তার কাঁটা, রাস্তার কাঁটা সরিয়ে দাও। কথা মাথা ঢুকছে না? ঢোকে রে? নচেত আগামী দিন তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার কোরআন, তোমার দ্বীন, তোমার বাচ্চা পাবে না। ইসলাম থাকবে, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তোমার বাচ্চা পাবে না। আমার কথা আমার বাপজানরা নিতে পাচ্ছেন তো নাকি? মনে ব্যথা পেচ্ছেন? মনে ব্যথা পেচ্ছেন? কিন্তু মনে রাখবেন, এখানে অনেকে বলতে পারে যে বাপ সবই তো বুঝছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হয়ে যাবে, মার খেতে হবে, হ্যাঁ, কাজ বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, টোটো চালানো বন্ধ হয়ে যাবে, বিভিন্ন কমিটি থেকে বাদ পড়ে যেতে হবে। এটাই তো আমার আব্বা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহর পরীক্ষা। না হয় বেলাল গোপনে গোপনে গিয়ে রসুলকে মেনেছে, আল্লাহকে মেনেছে, ওটা গোপনের মধ্যেই ছিল তো, আল্লাহ কেন প্রকাশ করে দিল? আর 10 মিনিট বলবো, তারপরে নামাজ, দোয়া হবে, নামাজ হবে। অসুবিধা হচ্ছে? ওয়াক্ত আছে, আর 10টা মিনিট বলি নাকি? তাহলে হজরতে বেলাল হুজুর গোপনে গোপনে ইসলাম কবুল করেছে, এই খবরটা আল্লাহ প্রকাশ করে দিল। কেন?
যে বেলাল আমাকে ভালোবাসে, এর প্রমাণটা দুনিয়া লাও, এবং বিপদের দিনেই প্রকৃত বন্ধুকে চিনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিপদ যদি তোমার সামনে আসে আর তখন তুমি যদি আল্লাহ ছেড়ে দাও, আল্লাহর মহব্বত হলো কি করে বল? নবীরা আল্লাহর জন্য জীবন দিয়েছে। বনি ইসরাইল কওমের কম বেশি 70,000 নবীকে তার উম্মতরা কতল করে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, জন্মেছি যখন মরবো একদিন, ওটা নিয়ে ভেবে লাভ নয়। ভাবতে হবে একটাই জিনিস, আল্লাহ না নারাজ হয় এমন কাজ করব না। আল্লাহর পক্ষে, আল্লাহর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে। কথা মাথায় থাকবে তো নাকি? হ্যাঁ, তাতে সংসার জীবনে হোক, রাজনীতির জীবনে হোক, অর্থনীতির জীবনে হোক, যে জীবনেই হোক, আমাদেরকে এই মজবুত হয়ে থাকতে হবে। আসুন সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী আপনারা সব দাঁড়িয়েই সালাম দেন তো নাকি? মনে রাখবেন, এই দাঁড়ানো আর বসালি আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে, আছে না নাই? এই মতনৈক্যকে আমাদের দূর করতে হবে। যেমন আমরা কেউ যদি বসে সালাম দেয়, তার বিরুদ্ধে আমরা ফতোয়া, জোরে বলুন, দিই না। কেন? এটা প্রেমের ব্যাপার। তাই আমরাও দাঁড়িয়ে দিলে কেউ আমাদের বিরুদ্ধে ফতোয়া দিক, এটাও আমরা পছন্দ করি না। কেন? আজ আমাদের মসজিদ বিপদে। মসজিদ দাঁড়ানোওয়ালা বসাওয়ালা সবার, তাই তো নাকি? কবরস্থানে আমিও শোবো, তুমিও শোবে, ঠিক তো নাকি গো? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে সংগঠিত হতে হবে। তবে হ্যাঁ, আমরা দাদা হুজুরকে মানি। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কারা কারা দাদা হুজুরকে মানেন একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি একটা কথা জিজ্ঞেস করব ভাই, বিগত দিন একটা সরকার চলছিল বাংলায়, তার বিরুদ্ধেও দাদা হুজুরের আওলাদরা প্রতিবাদ করেছে না করেনি? কে করেছে, কজন করেছে, আমি ওইদিকে যাচ্ছি। আর অন্যায়ের প্রতিবাদ দাদা হুজুরের আওলাদরা করেছে, হ্যাঁ কি না? যখন প্রতিবাদ করেছিল বিগত সরকার, কি দাদা হুজুরের আওলাদদেরকে কাঁচা কাঁচা গাল দিত, উল্টো পাল্টা বলতো? কিন্তু আজকের দেখুন এই শয়তানগুলো দেখুন, যেই এদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে অমনি সে হয়ে গেল খারাপ। যতদিন এদের তোষণ করবে ততদিন হবে ভালো। তাহলে আজকে দাদা হুজুরে আওলাদ দেখারে কিভাবে গালিগালাজ করছে শুনছেন তো? আমার কথা নাই, ভাত দেয়। আমি আজ থেকে গাল খেচ্ছি না, 7-8 বছর ধরে গাল খেচ্ছি। কিন্তু যারা বিগত দিন এদেরই খুশি করেছিল, আজকে ধরুন কথা বলছে। এখন কি জন্যে বলছে না বলছে আমি তর্কে যাচ্ছি না, কথা বুঝে আসছে। কিন্তু আজকে দাদা হুজুরের আওলাদদের কত ছোট বড় কথা বলছে না, বলেন? কিন্তু বিগত সরকার তো একটা ছিল, তখন তারাও অন্যায় করেছিল। যখন মাদ্রাসায় জঙ্গি হবে না কিরম বলেছে, জঙ্গি তৈরি হয়, তারা লাস্টে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল, জানেন তো নাকি? তাহলে আজকে সেই জায়গাতে এই দাদা হুজুরের আওলাদদেরকে এই গালিগালাজ করছে, এটা আপনারা ভালো নজরে নিচ্ছেন? হ্যাঁ, কি চাইছে জানি না। এই মেসেজ কিন্তু পুরো দুনিয়াতে যাচ্ছে, শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও যাচ্ছে, শুনছেন? আর মনে রেখে দিও, দাদা হুজুর শুধু বাংলার মুজাদ্দেদ নয়, জবানার মুজাদ্দেদ। আল্লাহ ছাড় দেয় ছেড়ে, এটা আখরি জবানা। এখন আল্লাহ কিছু ঘটাবে না আর। কেন? যদি ঘটে ঘন ঘন পরিবর্তন হবে তো। এখন দুনিয়া শেষের দিকে, শুনছো আমার ভাইগুলো, দুনিয়া শেষের দিকে। যাক, এর পরেও বলছি, আমরা বিভিন্ন সিলসিলা, বিভিন্ন দল আছে, যার সিলসিলা, যার আমির, যার হুজুর, যার শায়েখ, তার কাছে থাক। আপনাকে আমার বলবো না চলে আস, আর আমারটাকেও আপনার যেতে হবে না, আমরা দাদা হুজুর কিলে আছি। কিন্তু মসজিদটা আমাদের সবার, হ্যাঁ কি না? কবরস্থানটা সবার, হ্যাঁ কি না? এই জায়গায় যে পাওয়ারের জোরে ওরা মসজিদ মাদ্রাসাকে লুটছে, ওই পাওয়ারকে দখল করো। ওই পাওয়ার দখল করে যেভাবে ওরা আমাদের থেকে কেড়ে নিচ্ছে, আমরা পাওয়ার দখল করে আমাদের জিনিস আমরা ফিরিয়ে নেব। রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো? ওরাও যদি অনেক বছর ধরে টার্গেট করে এই জায়গায় পৌঁছাতে পারে,
আমরাও টার্গেট করছি একটা দিন পৌঁছাবো ইনশাআল্লাহ। তখন আমার ওয়াকাফের জায়গার উপরে কারখানা থাক আর ফ্যাক্টরি থাক, যাই থাক, ওটা সবটাই ওয়াকাফ হবে। কথা বুঝে আসছে না? নাই কত আদানি আম্বানির কিনা শখ আছে, কেন না কেন? চেষ্টা করলে হয় না, হয় না। হ্যাঁ, আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না, বিসমিল্লাহ বলে চেষ্টা করেছি। একদম নতুন নতুন ছেলে সব, তারা মিলিয়ে দেখুন আল্লাহ কারে বিজয় এখানে হয়েছে না হয়নি। কিন্তু আজকের মহল আবার আলাদা। আজকে শুধু এখানে নয়, আলহামদুলিল্লাহ সব জায়গায় জেগে গেছে। কথা বুঝে আসছে? একটা ভালো জায়গা। তা যে লোহা দিয়ে এইটাকে কাটলো, ওই লোহা আমাদেরকেও তৈরি করতে হবে। কথা বুঝে আসছে? যে রাস্তা দিয়ে, যে ক্ষমতা দিয়ে আমাদের ওয়াকাফকে নিচ্ছে, কি ক্ষমতা ভাই জোরে বলুন? তাহলে ওইটাকে উদ্ধার করতে গেলে ওই ক্ষমতারই দরকার আছে না নাই? হুজুর ফুঁতে দিলে হয়ে যাবে? ফুঁয়ের জায়গায় ফুঁ দাও না, কে মানা করেছে? কিন্তু যেখানে ফুঁ চলবে না সেখানে তো কাজ করতে হবে নাকি? হ্যাঁ, তা আমি নাই করছি না, ইনি নাই ইমাম সাহেব, উনি নাই হুজুর সাহেব, মৌলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, হাফেজ সাহেব, কিন্তু আমাদের ছেলেরা আছে না নাই? এদের অন্তরে মসজিদের প্রেম নেই। তাহলে আমরা এদেরকে পরিচালনা করবো। বাবা তুই যা, বাবা আল্লাহর ঘর বাঁচাতে হবে, তুই যা যা, যেখানে আইন তৈরি করেছে ওরা, ওখানে তুই ঢোক। একটা, দুটো, চারটে, পাঁচটা, 10টা, 20টা, 100টা, 200টা, একদিন কামিয়াবি হবে না? হবে না? যা বাবা, তোরাও আইন তৈরি করে ফিরিয়ে নিবি। আবার এই চেষ্টার দরকার আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নিয়তের খবর জানে। কথা বুঝে আসছে? এই জায়গায় মাথায় রাখো। অতএব সবারটা সবার জায়গায় থাক, আমার ধর্মের ওপরে কেউ আঘাত দিক এটাও আমরা পছন্দ করি না। আসেন, এরপরও অনেকে বলতে পারে নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান। সবচেয়ে বড় ধর্ম খেলে যারা রাজনীতিতে ডুবে বসে আছে দিদি মুদি, তারাই বলছে ও আমরা ধর্ম নিয়ে কথা বলি না। শুনছেন তো নাকি? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। তা আমি হুজুর, আমার বলা দরকার আছে না নাই? হ্যাঁ, আমি হুজুর তোমার শিষ্য ভক্ত মুরিদ অনুসারীদেরকে বলবো যে বাবারা ওরা জুলুম করলো, বাবা রাজ ক্ষমতাতে দখল করে নিল, বাবা তোরা সাধারণ ছেলে, ক্ষমতা আছে বাবা, তোরা দাঁড়া লড়, আমি দোয়া করছি। এবং আমার ঘরের একটা সন্তান ভাইকেও দিয়ে দিয়েছি, যা লেলর, তাতে যদি জীবন চলে যায় যা, আল্লাহর ঘরের জন্য জীবন দেবো ইনশাল্লাহ। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি তো প্রথম থেকে বলে আসছি, আল্লাহ যদি আমার নসিবে বড় রাখে তাহলে আল্লাহর দ্বীনের জন্য লড়তে গিয়ে আমি শহীদ হব। এটা বড় নসিবের ব্যাপার। কিন্তু আমাদের সমাজের হাজারো মুসলমান জালিমদের জন্য লড়তে গিয়ে মরেছে। কথা বুঝে আসছে? কিন্তু আলহামদুলিল্লাহ আজ মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, নবী খানদানের আওলাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহর আমার কয়েকটা ভাইকে ডেকেছে, আল্লাহ তাদের কবরে উঁচু মাকাম দান করে, বলুন আমিন। আসুন সকলে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, জিবরাইল দিলে ইজ আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার,
রাসূল সালাম